গত সেপ্টেম্বর ও অক্টোবরে রমজানে প্রয়োজনীয় ৯টি পণ্যের মোট ১০,৮৭,০০০ টনের এলসি খোলা হয়েছে আগের বছরের একই সময়ের তুলনায়, যা ১,৫৬,০০০ টন বা প্রায় ১৭% বেশি। এলসি সবচেয়ে বেশি বেড়েছে খেজুরের। গত ২ মাসে ১০,১৬৫ টন খেজুর আমদানির এলসি খোলা হয়েছে, যা আগের একই সময়ের চেয়ে ২৩১% বেশি। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, দেশে বর্তমানে ডলার সংকট নেই, সেই সাথে স্থিতিশীল আছে ডলারের দামও। ফলে ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী এলসি খুলতে পারছেন। সব মিলে আগামী রমজানে পণ্যমূল্য সহনীয় থাকবে বলে আশাবাদী তিনি। আমদানিকৃত পণ্যের সাথে তো বিভিন্ন ধরনের কর জড়িত। করের ইস্যুটা এনবিআরের ইস্যু। কেন্দ্রীয় ব্যাংক হলো যে এই পণ্য যেগুলো ইম্পোর্ট করতে হবে, সেই ইম্পোর্টটা ওভার ইনভয়েসিং হচ্ছে কিনা, যে প্রতিযোগিতামূলক দরে আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করা হচ্ছে কিনা, যেটা এর মাধ্যমে আবার কোনো মানি লন্ডারিং ইস্যু কিনা, এই বিষয়গুলো বাংলাদেশ ব্যাংক অ্যাড্রেস করবে। বাজারে পণ্যের ঘাটতি না থাকলেও দামের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য হবে না বলছে ব্যবসায়ীরা। সাধারণ ভোক্তাকে এর সুফল দিতে ভ্যাটের হার কমানোর দাবি তাদের। 20 কেজি আপেল 200 টাকা আমার কিনেই পুরো জায়গা, আমি 120 টাকা ডিউটি দিতে হয়। 80 টাকার মাল 120 টাকা ডিউটি। আঙ্গুর 1 কেজি আঙ্গুর আপনার 150 টাকা ডিউটি। 1 কেজি আঙ্গুর আনার কিনবেন আপনি 160 টাকা ডিউটি। ফল তো এখন লাক্সারি আইটেম, এটা তো গরিবের মধ্যবিত্ত মানুষের জন্য না। এই খেজুরে এমন করা হয়েছে যে আমি কিনে আনি $1000, কিন্তু আমার অ্যাসেসমেন্ট যখন শুল্ক এমন করে তখন $2600 করে। কিছু কিছু আইটেম আছে $3000, $3500, $4000 পর্যন্ত করে। এই যে এগুলা যে মানে সমস্যা হচ্ছে, আমাদের দেশে বৈষম্য, এরকম বৈষম্য করা হয়েছে যে ফল আর খেজুর এটার ভিতরে ট্যাক্স আদায় করতে হবে, অন্য কি দুনিয়ার ভিতরে ট্যাক্স ব্যাটের আরও কোনো খাত আছে না। আমদানিতে ব্যবসায়ীদের এলসি খুলতে নগদ মার্জিন ঋণ শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আসছে রমজানে ভোগ্যপণ্য 90 দিন বাকিতে আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। তবে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে তৎপর থাকার আহ্বান আমদানিকারকদের। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।